প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ সহমতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি গরুর মাংস রান্না করব, তাই ঘুম থেকে উঠেই প্রথমে আমি মাংসটা ভিজিয়ে নিচ্ছি, কেননা মাংসটা ভিজতে একটু বেশি সময় লাগবে। যদি আগে থেকে চিন্তা করে রাখি আগামীকাল কি করব, তাহলে রান্নার কাজটা অনেকটাই সহজ মনে হয়। এই তো কিছুক্ষণ পরেই নুসাইবা ঘুম থেকে উঠে গেছে। এবার আমি তার মুখটা মুছিয়ে দিব, যেন ও ফ্রেশ ফিল করে আর যেন ঘুমের ভাবটাও কেটে যায়। আজকে আমি নুসাইবা সকালে নাস্তায় একটু সেরেলাক খাইয়ে দিব। এখানে আমি রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি। এবার মাংস রান্না করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা, রসুন, জিরা, এলাচ, দারচিনি এবং মাংস রান্নার জন্য সব মশলা আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলায় রান্না করতে বসিয়ে দিব। এবার চুলায় মাংস বসিয়ে দিয়ে আমি একটু ডাল রান্না করব। এর জন্য অল্প পরিমাণ ডাল নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি সবসময় রেগুলার রান্নার ক্ষেত্রে 2 থেকে 3টা আইটেম রান্না করে থাকি, কেননা রেগুলার রান্নায় বেশি আইটেম করলে সেটা খাওয়া হয় না, অপচয় হয়। তাই আজকের রান্নায় আমি শুধু ডাল, ভাত আর মাংস রান্না করছি। এবার প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছে। এবার আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিব। মাংসের স্বাদ অনেকটাই নির্ভর করে কষানোর উপর। আপনি যত ভালো কষাবেন রান্নাটা তত বেশি ভালো। এবার মাংস রান্নায় আমি অল্প একটু আলু দিব। আমার ছেলে আলু অনেক বেশি পছন্দ করে। যখনই আমি মাংস রান্না করব তখন আমার আলুটা দিতে হবে। মাংস রান্না করতে করতে এই দিক দিয়ে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডালটাকে খুব ভালো করে ঘুটা দিয়ে দিব। এবার পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে ডালটাকে বাগার দিয়ে দিব। এবার আমি মাংসের পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। এই দিক দিয়ে আমার মেয়ের গোসলের সময় হয়ে গিয়েছিল, তাই আমি ওকে তাড়াতাড়ি করে গোসল করিয়ে দিচ্ছি। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? সারাদিনের কাজ শেষে চলে গেলাম ঘুরতে পার্কে। আমি আর আমার ছেলে ফুচকা খাবো। আমার ছেলে 2 প্লেট ফুচকা খেয়েছে, কেননা ওর ফুচকা অনেক বেশি পছন্দের। এই দিক দিয়ে দেখি কিছু ছেলে ঝগড়া লেগেছে, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি, অ্যাভয়েড করে চলে আসলাম। এই দিক দিয়ে দেখি নাফির আবু লুচি আর চিকেন চাপ অর্ডার করেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় শত ব্যস্ততার মাঝেও নিজেকে একটু সময় দেওয়া উচিত, এতে করে শরীর ও মন দুটোই সুস্থ থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।